আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি দেখার পর ইলবের চরিত্রটিকে নিয়ে আপনার মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে। ইলবে সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা জানতে পারবেন এবং আমরা ইতিহাসের পাতা থেকে মঙ্গলদের সাথে ইলবের যোগসূত্র আসলেই ছিল কিনা খুঁজে বের করব। কুরুলুস ওসমান সিরিজে ইলবে নামক চরিত্রটি আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। একই সাথে দর্শকদের ভালোবাসা এবং ঘৃণা দুটোই অর্জন করে চরিত্রটি সফলতা পেয়েছে। পরিচালক মঙ্গলদের সাথে ইলবের একটা মিত্রতা সিরিজে দেখাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইলবের সত্যিকারের ইতিহাস অনুযায়ী মঙ্গলদের সাথে ইলবের কোনো সম্পর্ক কি ইতিহাসে রয়েছে, নাকি ইতিহাসের বাহিরে গিয়ে পরিচালক চমক সৃষ্টি করার জন্য ইলবে নামক ঐতিহাসিক চরিত্রটিকে কলঙ্কিত করছেন। ঐতিহাসিক ইলবে ইতিহাসে কতটা বীর ছিলেন, ওসমানীয়দের জন্য তিনি কতটা ত্যাগ করেছিলেন সেটাও জানাবো, এবং ইলবে কি সত্যিকার অর্থেই বিশ্বাসঘাতক কিনা সেটাও বিশ্লেষণ করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা পরবর্তীতে ট্রেইলার বিশ্লেষণ সহ সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। ইতিহাসের পাতায় ওসমান গাজীর শাসনামলে ইলবেকে না পাওয়া গেলেও ওরহান গাজীর শাসনামল থেকে ইলবে নামক ঐতিহাসিককে হাজি ইলবে নামে খুঁজে পাওয়া যায়। আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি ইলবে ওরহান গাজীর সভায় অনেক গুরুত্বপূর্ণ মতামত পেশ করতেন এবং সুলতান ওরহান গাজী ইলবের মতামত গুরুত্ব দিতেন। এই জন্য হাজি ইলবেকে বিষ পান করিয়ে মৃত্যু ঘটানো হয় ইতিহাসে। কুরুলুস ওসমান সিজন 6-এ ইলবেকে সুঙ্গুর তেকিনবের নাতি হিসেবে পরিচয় করে দেওয়া হয়, যেটা বেগম হাতুনও জানেন। যদিও ইতিহাসে সুঙ্গুর তেকিনের ইলবে নামক কোনো ছেলে বা নাতি ছিলেন এমন কোনো তথ্য নেই, তবুও দর্শকেরা সেটা মেনে নিয়েছেন এবং সিরিজে ইলবে ফাতমা হাতুন সরুজা বে ইউসুফ বেকে বাঁচিয়েছেন। ইলবের জন্যই বালা হাতুনরা সোফিয়ার আক্রমণ থেকে ওসমান বের মাধ্যমে বেঁচে গিয়েছিলেন। তাছাড়া ইলবে ওসমান বের জন্য সিজন 6-এর শুরু থেকেই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, আর তাই ধীরে ধীরে সিজন 6-এর সব থেকে জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন ইলবে। ইলবের সাথে মঙ্গলদের যোগসূত্রটা জানতে হলে ইতিহাসের পাতা থেকে ইলবের ইতিহাসটা আগে একটু ছোট করে জেনে নেওয়া যাক। এবার ইতিহাসের পাতা থেকে ইলবের সম্পর্কে জানার চেষ্টা করব। ইসলামিক এনসাইক্লোপিডিয়া খণ্ড 14 পৃষ্ঠা 482-তে উল্লেখ করা আছে 1330 সাল কারিসি বেইলিকের প্রধান কারিসি বে মৃত্যুবরণ করেন। কারিসিদের দায়িত্বভার গ্রহণ করেন একলান বে। সেই একলান বের উজির হিসেবে দায়িত্ব পেয়েছিল হাজি ইলবে। পরবর্তীতে ওরহান বের অধীনে কাজ করা শুরু করেন ইলবে। ইলবের বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি ওরহান গাজীর সন্তান সোলাইমান পাশাকে রোমালিয়া জয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এছাড়া গ্যালিপোলি, থ্রেস, কনুর হেসার, ডিমটোকা ও এরডিন বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইলবে। এছাড়াও হাজি ইলবে সেনাপ্রধান হয়ে কোরলুতে অভিযান পরিচালনা করেন এবং সুলতান মোরাদের অধীনে সার্বিয়ানদের সাথে হওয়া বিখ্যাত যুদ্ধে মাত্র 10,000 সৈন্য নিয়ে প্রায় 60,000 সৈন্যকে পরাজিত করেন। তবে কুরুলুস ওসমান সিরিজে গত 2 ভলিউমে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর হিসেবে দেখানো হচ্ছে। ইলবে বসতিতে বিষ দিয়েছে এবং ওসমান বে এবং ওরহান বের বন্দী হবার পিছনে ইলবেই ছিলেন মূল ভিলেন। পরিচালক সিরিজের রেটিং ঠিক রাখার জন্য এর আগেও মৃত সোফিয়াকে এনেছেন। ইতিহাসে না থাকলেও হালিমা নামক ওসমান বের আরো একটি মেয়েকে সিরিজে আনা হয়েছে। আমরা দেখেছি পরিচালকের এসব কর্মকাণ্ডে কুরুলুস ওসমান সিরিজের বিরুদ্ধে তুরস্কে আন্দোলন হয়েছিল, কারণ কারিসি বেও একজন ঐতিহাসিক সৎ চরিত্র ছিলেন। তাকে সিরিজে বিকৃতভাবে উপস্থাপন করার প্রতিবাদে ঐতিহাসিক কারিসিবের সমাধির সামনে বিক্ষোভ করা হয়। হাজি ইলবের জন্মস্থানেও হয়তো আমরা এমন বিক্ষোভ আবারও দেখতে পাবো, যদি ইলবেকে এমন ভিলেনি দেখানো হয়। আমরা এর আগেও বলেছি, সেটা হলো বর্তমান সিরিজে ইতিহাসের যেই সময়কাল চলছে, অর্থাৎ 1315 থেকে 17 সাল, এই সময়কালে মঙ্গলরা ছিলেন। তবে মঙ্গলদের এতটা আধিপত্য ছিল না ওসমান বের রাষ্ট্র ঘোষণা করার পরের সময়টাতে। আর সেখানে ইলবের সাথে মঙ্গলদের যোগসূত্র থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এটাও পরিচালকের একটা বানানো স্ক্রিপ্ট, ইতিহাসের বাহিরে গিয়ে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইলবে যেহেতু ইতিহাসের একজন শক্তিমান চরিত্র ছিলেন, তাই তার পক্ষ নিয়ে আন্দোলন হবার পূর্বেই পরিচালক সিরিজে হুট করেই ইলবেকে ভালো চরিত্র হিসেবে দেখাবেন। যদিও ইলবের এত বিশ্বাসঘাতকতার পরে এটা সিরিজে অসম্ভবই মনে হচ্ছে, তবে পরিচালক হঠাৎ করে ইলবেকে প্রত্যাবর্তন ঘটাবেন। যেমনি ভাবে বিক্ষোভের মুখে পড়ে
শেষ মুহূর্তে কারিসিবেকে ওসমান বের আনুগত্য দেখিয়েছিলেন পরিচালক। সুতরাং ইলবের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেললেও পরিচালক শেষ পর্যন্ত ইলবেকে বিশ্বাসঘাতক হিসেবে সিরিজ থেকে বিদায় করবেন না। তো দর্শক, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।